বিরান ঘরের সমতুল্য। বিরান ঘর বলতে কি, বিরান, বিরান মানে যে ঘরে লোকজন বাস করে না। তাহলে যে ঘরে লোকজন বাস করে না, মনে করেন এক বছর ফেলানো আছে, তো ওই ঘরে কি থাকবে বলেন, আপনারা বলেন কি থাকবে? তেলা পোকা, সাপ, বিচ্ছু, বিভিন্ন রকম কীট পতঙ্গ বাস করবে না? তাহলে আল্লাহর নবী কত হাদিসের সত্য প্রমাণ দিচ্ছেন। ইন্নাল্লাযীনা লাইসা যাওফিহিম শাইয়্যুম মিনাল কুরআনিল কালবাইতুল খারিজ। আল্লাহর নবী বলেছেন দেহের ভিতরে কোরআন নাই, ওই কোরআন, ওই দেহটা হলো বিরান ঘরের সমতুল্য। অর্থাৎ ওই দেহের ভিতরে শয়তান বাস করে। কি করে? শয়তান বাস করে। এই জন্য যখন কোরআনের কথা বলা হয় ওর কাছে কোরআন ভালো লাগে না, ইসলামের কথা বলা হয় তখন ইসলামের কথা ভালো লাগে না, যেহেতু তার ভিতরে তো ওই মশলা নেই, ঠিক কিনা? ওই জিনিসটা তার ভিতরে নেই। যদি থাকতো তাহলে কিন্তু বিরোধিতা করতো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাই আসুন আজকের পবিত্র জুমা থেকে আমরা শিক্ষা নিয়ে নেই যে আজকের আমরা যে অপরাধগুলো করেছি আমরা তাওবা ইস্তেগফার করব, আর আজকের থেকে আমরা নেক আমল বেশি বেশি পরিমাণ করব না। আজকে দেখেন মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে? আপনার মৃত্যু, আমার মৃত্যু কখন হবে কেউ জানে না। আজকের লক্ষ্য করে দেখেন একটা অনুতাপের বিষয়, একটা যে দুঃখের বিষয় যে আমাদের যে একজন প্রধানমন্ত্রী ছিল, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দেখেন আজকের, আমি কিন্তু এটা অন্যভাবে বলছি না, বলতে চাচ্ছি তিনি কি একজন শক্তিশালী লোক ছিল না? তার আঙ্গুলের ইশারায় পুরো বাংলাদেশ চলতো কিনা, প্রশাসন চলতো কিনা? আজকে আপনার মিডিয়ায় দেখতেছেন, দেখেন, দেখলে মনে হয় যেন চোখ দিয়ে পানি পড়ে। যে এরকম যে অবস্থা শুয়ে আছে, যে অবস্থায় লাইফ সাপোর্ট দিয়ে নাকে অক্সিজেন দিয়ে যেভাবে রেখেছে, আপনারা যারা দেখেছেন দেখলে অবাক হয়ে যাবেন যে কি অবস্থা হয়েছে। তাহলে তার কি অবস্থা আজকের, সে এই দুনিয়ার কোনো খেয়াল তার মনে আছে? এখন খেয়াল একমাত্র আল্লাহর কাছে কি হবে। এই জন্য তিনি যে আমরা এখনো পর্যন্ত যে আভাসগুলো পাচ্ছি তিনি এখনো জীবিত আছেন। আল্লাহ তাআলা যদি তিনি ইসলামের জন্য কিন্তু অনেক উপকার করেছে, আলেমওয়ালাদের অনেক সম্মান প্রদান করেছে, করে নাই? কোরআনের সম্মান দিয়েছে, দেন নাই? কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, বলে ঠিক কিনা? আর কোরআনের সঙ্গে, কোরআন আওয়াজের সঙ্গে যদি কোনো ব্যক্তি বিয়াদবি করে তাহলে নমরুদ ফেরাউনের মতন করে কিনা? করে না? আজকে খালেদার জন্য দোয়া করতেছে না? অনেক জায়গায় করতেছে না। এখানে কিন্তু দলের কথা বলছি না, দলের কথা ধরবেন না, আমি কিন্তু ব্যক্তি হিসেবে বলতেছি। মনে করেন কি তার জন্য অনেকে দোয়া করতেছে, দেখতেছে না মিডিয়ায়, করতেছে কিনা? কিন্তু আর একজনের জন্য দোয়া কিরাম হচ্ছে সেটা তো ভালো করে বুঝতে পারছেন নাকি? তাহলে আজকে আমরা জুমা থেকে তার জন্য দোয়া করি, যদি আল্লাহ তাআলা তার হাত রেখে থাকে আল্লাহ তাআলা শিফায় দান করুন, জরবেন আমিন। আর জরবেন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, শেষে কি সময় গেছে? আমি 15 না বেশি? আমার ভাই, আমার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি ঈমান এনেছি এই কথা বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তুমি বাক্কা ঈমানদার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী আমি এটা পরীক্ষা করে নিতে চাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন এলান দিয়ে বসে আছেন, এমন সময় কিছু সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় নির্যাতনের ভিতরে আছি, কাফেররা জুলুম করতেছে আর বাঁচতেছে না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আমরা এই সমস্যা থেকে মুক্ত হয়ে যেতে পারে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, গো সাহাবীরা, তোমরা জানো না তোমাদের পর তো এই নির্যাতন, কিন্তু ইতিপূর্বে যারা আসছিল তাদের পরে সেইতে দ্বিগুণ নির্যাতন হয়েছে। হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে আসছে কি নির্যাতন হয়েছে। আল্লাহর নবী বর্ণনা করছেন, তখনকার সময় একজন জীবিত মানুষকে ধরে এনেছে, যারা ইমানদার ব্যক্তি, যারা মুসলমান ব্যক্তি, কোরআন আওয়াজের সঙ্গে সম্পর্ক, তাকে ধরে আনা হয়েছে। এনে কি করা হয়েছে? ওই ব্যক্তি বলা হয়েছে, তুমি কোরআন থেকে সরে যাও, ইসলাম থেকে সরে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই ব্যক্তি বলল, না 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 না। আল্লাহ নবী বলছেন, ওই সময় কাফের বেঈমানেরা লোহার চিরুনি তৈরি করেছিল, ধারালো কাউসির মতন, এইরকম ধারালো
কালো চিরুনি তৈরি করেছে, ওইটা থেকে জীবিত মানুষের শরীর থেকে এইরকম আপনার গোস্ত খসাইতে লেগেছে। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, একজন জীবিত মানুষের শরীর থেকে যদি এরকম মাংস কেটে নেওয়া হয় তার কি যন্ত্রণা। আল্লাহ নবী বলছেন এইরকম করেছে, তারপরেও তারা ঈমান হারা হন নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ নবী আরো বলছেন, আরো তাদের সাজা দিয়েছেন ঠিক এইভাবে। একজন জীবিত মানুষকে ধরে এনেছে, আল্লাহওয়ালা ব্যক্তিকে ধরে এনেছে, তার ইসলামের পথে আছে, কোরআনের পথে রয়েছে, তাদেরকে ধরে আনা হয়েছে। এরপরে কোমর পর্যন্ত তাদেরকে গর্ত করে দাবাই দেওয়া হয়েছে। এরপরে মাটি দ্বারা ওই গর্তটা সমান করে দিয়েছেন, ওই ব্যক্তি যেন উঠতে না পারে, নড়াচড়া করতে না পারে। এরপরে তার মাথার উপরে কি করেছে, ধারালো করাত ধরা হয়েছে, বেলেটের মতো করাত ধরা হয়েছে। ধরে বলেছে যে তোমরা এখন ইসলাম ছেড়ে দাও, কোরআন থেকে বিছাই যাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওই ব্যক্তিরা যে ঈমান, আল্লাহ যেখানে বলছেন যে আমি তোমাদের ঈমানের দাবিতে কোন ব্যক্তি সত্যবাদী মিথ্যাবাদী আমি যাচাই করে নিতে চাই। এইখানে আপনারা পরীক্ষা করে দেখেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী, কারা পরীক্ষায় পাশ করে গেছে। ওই মাথার কাছে লোহার করাত ধরেছে। এই কথা বলার পরে তারা বলেছে না 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 না, আমরা ইসলাম থেকে যে জীবন দিয়েছে আল্লাহ তাআলা, জীবন নেওয়ার মালিক আল্লাহ তাআলা, যদি আমার মৃত্যু ফায়সালা এইভাবে থেকে থাকে আমি কারোর বাতিলের কাছে সারেন্ডার করতে পারবো না। এইভাবে যখন বলেছে তখন তাকে কোরআন দ্বারা চৌচির করে শরীরটা 2 খণ্ড করে ফেলানো হয়েছে। আল্লাহ নবী বলেন এই ব্যক্তিদের উপরে এই জুলুম করা হয়েছে। তখন সাহাবা ইকরামরা আর কিছু বললেন না, যে তাদের পরেই নির্যাতন হয়েছে, আর আমাদের পরে তাহলে তো সামান্য আছে। আর আমরা নবীর উম্মত হয়ে আমাদের পরে একটু যদি কোনো জুলুম নির্যাতন আসে অমনি আমরা কি করি, কোরআন থেকে সরে যাই, আছে না নাই? ইসলাম থেকে সরে যায়, আছে না নাই? তাই আসুন আজকের জুমা থেকে শিক্ষা নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে তোমরা যদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তাহলে আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ আমরা হব না। আজকে রাত্রে শোয়ার পরে আমরা এগুলো কি করব, কল্পনায় নিয়ে আসবো, আনার পরে রাত্রে আমরা তওবা ইস্তেগফার করব। আজকের জুমা থেকে এই শিক্ষা, প্রথম শিক্ষা কি, আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা ভোগ করতেছি এর থেকে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব। কি প্রশংসা করব? আর কি করব? তাওবা ইস্তেগফার করব। যে গুনাহ হয়ে গেছে আমরা গুনার দিকে তাকিয়ে আমরা তাওবা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।